আমি গুরুদেব, আজকে গুরু পূর্ণিমা, তাই গুরুদেব উপলক্ষে কিছু বলতে চাই। গুরু মন্ত্র নেওয়া সবারই পক্ষে ভালো, মন ভালো থাকে। আর গুরু মন্ত্র নিলে হাত শুদ্ধ থাকে। হ্যাঁ, আমার শাশুড়িরা কৃষ্ণ মন্ত্র নিয়েছিল, কিন্তু আমি শক্তি মন্ত্র নিয়েও পরে আবার বলেছিল না কৃষ্ণ মন্ত্র নেবে। যেহেতু আমার বাড়ি কালী পুজো হয়, তাই জন্য আমি শক্তি মন্ত্র নিয়েছি আজ থেকে প্রায় 25-26 বছর আগে। কেন, আমি নিজে ভোগ রান্না করতাম, ওই জন্য তারপরে আমি বললো না শাশুড়িরা কৃষ্ণ মন্ত্র নিয়েছে, তারপরে আমি কৃষ্ণ মন্ত্রও নিয়েছি। তাই আমি গুরু উপলক্ষেই বলবো, কিন্তু সব থেকে বড় গুরু মা বাবা, তারপরে শ্বশুর শাশুড়ি, তারা সবাইকে যেন ভালোবাসে। সব বৌমাদের বলবো আর শাশুড়িদেরও বলবো বৌমাদের যেন ভালোবাসে। হ্যাঁ, আর এরা তো গুরুই। তারপরে গুরু মন্ত্র, গুরুকে যখন প্রণাম করি, সব থেকে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু তবে পরম ব্রহ্মা তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুকে প্রণাম করবে এই বলে। আর কৃষ্ণ ঠাকুর তো আমাদের আছে, সে সব থেকে ভগবান, তারও গুরু ছিল। কিন্তু সবারই গুরু ছাড়া মানুষের কিছু নেই। কিন্তু গুরু হতে, যেমন মাস্টারমশাই পড়ায়, যখন মাস্টারমশাইও একটা গুরু, তাই মা বাবা যখন পড়ায় সেটাও গুরু। সবারই তাই বলবো গুরুকে সম্মান করো। এমনি বয়সে বড় হলেই গুরু। হ্যাঁ, গুরুকে সম্মান করলে তুমিও সম্মান পাবে। আর গুরুমন্ত্র নিলে কোথাও গেলে, এমনি আপদ বিপদ তো মানুষেরও আছে, এখনকার ছেলেমেয়েরা বলে, তাই বলে তুমি কি রোগে ভুগবে না? কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণ, মা শারদা, তারাও রোগে ভুগেছিল, কিন্তু কর্মফল তো ভোগ করতেই হবে সবারই। কিন্তু ঠাকুর দেবতাও মরেছিল, বিশ্ব, সেও মরেছে ক্রুশবিদ্ধ হয়ে। কিন্তু তাই বলে কি ঠাকুরকে ডাকবো না? তা তো হয় না। কিন্তু ঠাকুরকে সবাইকেই ডাকতেই হবে। তাই কৃষ্ণকে বলছি, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু গোপিকাকান্ত গোপীলয় রাধাস্বাই নমস্তুতে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু বলে আমি গুরুকে প্রণাম করে আমি আজকে গুরু পূর্ণিমা সবারই কাছে বলবো, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটাই আমি কামনা করব।